আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পারতেছো যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং একই সাথে এটা একটা অক্টাল সংখ্যা। দুইটা সংখ্যা কিন্তু দুই ধরনের, একটা হেক্সা একটা অক্টাল। এই দুই পদ্ধতিতে আছে দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যা আমরা বাইনারিতে যোগ করব। যেই প্রশ্নটা দেখতেছো এই প্রশ্নটা অসংখ্যবার বিভিন্ন সৃজনশীল প্রশ্নের ভিতরে তোমরা খুঁজে পাবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ভিতরে এরকম বাইনারিতে দুইটা সংখ্যাকে যোগ করতে বলা হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তো এই সংখ্যা এই দুইটা সংখ্যা কিভাবে আমরা বাইনারিতে যোগ করতে পারি, তাহলে খেয়াল করো এখানে বিষয়টা দেখো যে বাইনারিতে যোগ করতে হবে মানে এইটাকে বাইনারি করতে হবে, এইটাকে বাইনারি করতে হবে, এই দুটাকে বাইনারিতে রূপান্তর করার পরে তারপরে তোমাকে যোগ করতে হবে। তাহলে এইটাকে বাইনারি করব, তোমাদেরকে এখানে শর্টকাট যে মেথডটা সেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে যে হেক্সা থেকে যদি আমরা বাইনারি করতে চাই তাহলে 4 বিট এবং অক্টাল থেকে বাইনারি করতে চাইলে 3 বিট। এখন এই 4 বিট এবং 3 বিট বাইনারি কিভাবে করতে হয় খুব সহজ। দেখো একটু খেয়াল করে যে এই যে B7A.4F যেটা ছিল হেক্সা, এইটাকে তোমরা প্রথমে 4 বিট করবা। হেক্সা থেকে বাইনারি করার সময় সব সময় মনে রাখবা 4 বিট, হেক্সা থেকে বাইনারি 4 বিট। আমি এখানে সুন্দর করে দাগ দিয়ে বুঝাই দিচ্ছি যে কোনটার থেকে কোনটা আসবে, কিভাবে হবে। ঠিক আছে, 4 বিট কেমন একটু খেয়াল করো। 1 2 4 8, 1 কে ডাবল করলে 2, 2 কে ডাবল করলে 4, 4 কে ডাবল করলে 8। এটা হলো 4 বিট, এটা হলো আমাদের রাফ অংশ। এখন খেয়াল করো, মনে করো এই যে এইটা আমি এলোমেলোভাবে দেখাচ্ছি যাতে তুমি ভালো করে বুঝতে পারো। মনে করো এই যে এ মানে কত, আমরা কিন্তু জানি যে হেক্সাডেসিমেলে এ মানে সমতুল্য দশমিকের মান হলো 10। তাহলে এর মান আমরা জানি কত, 10। এইখানে খেয়াল করব কত কত যোগ করলে 10 হয়। দেখো 8 আর 2 10, তাহলে 8 আর 2 10। এই যে দুটা যোগ করছি ওই দুটার নিচে 1 দিব, যেগুলো যোগ করি নাই ওইগুলোর নিচেই 0 দিব। তাহলে এই যে দেখতেছো 1 0 1 0, এটা কার? এটা হলো 10, অর্থাৎ এ এর বাইনারি। তাহলে আমরা এই দাগ দিয়ে এই যে এর নিচেই 1 0 1 0 লিখলাম। ঠিক আছে, এই যে পয়েন্ট ছিল পয়েন্ট দিলাম। একইভাবে আমরা এখন এই 7 খেয়াল করো কত কত যোগ করলে 7 হয়। দেখো 4 আর 2 6 আর 1 7। ঠিক আছে, এইটা যোগ করা লাগেনি তাই এইটার নিচে 0 দিলাম। তাহলে 0 1 1 1। ঠিক আছে, এই যে 7 এর দাগ বরাবর লিখলাম। এরপরে বি মানে কত? বি মানে হলো 11। তো 11 কত কত যোগ করলে 11 হয় খেয়াল করে দেখো। 8 আর 2 10 আর 1 11, 8 আর 2 10 আর 1 11। যেগুলো আমরা যোগ করবো তাদের নিচে 1 দিব, যোগ না করলে 0 দেবো। এই যে 1 0 1 1, এটা হলো 11। 1 0 1 1, এটা হলো 11। এখন এই 4 কোন কোন সংখ্যা যোগ করলে 4 হয় খেয়াল করে দেখো। শুধু 4 এটা যোগ করলে মানে এটা নিলেই 4 হয়ে যায়, বাকি একটাও নেওয়া লাগবে না, সবগুলো অফ করে রাখতে হবে। 0 মানে অফ আমরা কিন্তু জানি, আর 1 মানে অন, অর্থাৎ আমরা এখানে নিচ্ছি হলো 4 নিলেই 4 এর সমান হয়ে গেছে, বাকিগুলো একটাও নেওয়া লাগতেছে না, তাই এগুলো সব 0। তাহলে এই যে 0 1 0 0। ঠিক আছে, এই যে এটা লিখে দিলাম। এরপরে খেয়াল করো 15, এফ মানে তো 15, আমরা জানি এফ এর সমতুল্য মান কত, 15। কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয়? 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15। অর্থাৎ এখানে এই সবগুলো যোগ করার পরে আমরা 15 পাবো, তাই সবগুলো যোগ করলাম, অর্থাৎ সবগুলো নিচে আমরা 1 দিলাম। এই যেটা পেলাম এটা আমরা এখন 15 এইখানে লিখবো। ঠিক আছে, এই যে দেখো একটা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে এইভাবে 4 বিট করে আমরা খুব সহজে এরকম বাইনারি করে নিতে পারি। ঠিক আছে, তার মানে অতএব এই যে B7A.4F যেটা ছিল হেক্সা, এটার বাইনারি হলো 1 0 1 1 0 1 1 0 1 0 পয়েন্ট 0 1 0 0 4টা 1। এইটা হলো বাইনারি। এই সংখ্যাটার বাইনারি আমরা খুব সহজে বের করে নিলাম। ঠিক একইভাবে আমরা এখন এই অক্টাল যে সংখ্যাটা দেখতেছো এই অক্টাল সংখ্যার বাইনারিটা বের করে নিতে পারি। দেখো আমি এইখানে করি, যে এইখানে যে ফাঁকা জায়গাটা এইখানে করতেছি। আবার আমরা এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে নিতে পারি। 5657.5 যেটা ছিল অক্টাল। তো আমরা কি শিখছি একটু আগে, কি বললাম যে অক্টাল থেকে যখন বাইনারি করব 3 বিট, আর হেক্সা থেকে যখন বাইনারি করব 4 বিট। শর্টকাট মেথড মনে রাখবা। তাহলে অক্টাল থেকে যখন বাইনারি বের করতেছি 3 বিট, আমি যে নিচেই লিখতেছি রাফ অংশ 1 2 4, এই 3টা, এটা হলো 3 বিট। যখন অক্টাল থেকে বাইনারি করব এই 3টা বিট নিব। আর হেক্সা থেকে কিভাবে করতে হয় একটু আগে দেখলাম। তো এখন দেখো 5 কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়। দেখো 4 আর 1 যোগ করলে 5, এই 2 যোগ করি নাই এই কারণে এর নিচে 0 দিব, তাহলে 1 0 1। এরপরে পয়েন্ট আছে 7, কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয় খেয়াল করে দেখো। একটু এখানে খেয়াল করলেই বুঝতে পারবা যে
4 আর 2 6 আর 1 7, তিনটাই যোগ করা লাগছে। তাহলে এই যে 1 1 1, এটা হলো 7। তারপরে খেয়াল করো যে 5 কত কত যোগ করলে 5 হয়, 4 এবং 1 5, ঠিক আছে। তাহলে 1 0 1। তারপরে হলো 6, কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়, 4 এবং 2 যোগ করলে 6, এটা যোগ করা লাগে নাই, তাহলে 0। তাহলে 1 1 0 1 1 0। এই যে খুব সহজে আমরা বাইনারি বের করতে পারলাম। অতএব যেটা ছিল আসলে 6 5 7.5, এটা ছিল অক্টালে, এটার বাইনারি এই যে এইটা 1 1 0 1 0 1 1 1 1.101, এটা হলো বাইনারি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে খুব সহজে হেক্সাডেসিমেল থেকে বাইনারি বের করতে পারি, একইভাবে আমরা অক্টাল থেকে বাইনারি বের করতে পারি। এইভাবে দুইটা সংখ্যার বাইনারি যখন পেয়ে গেলাম, তাহলে এখন আমরা বাইনারিতে যোগ করতে পারবো। বাইনারি পেয়ে গেলাম মানে কি, এখন বাইনারিতে যোগ করতে পারবো। আমি এইখানেই দেখাচ্ছি, নিচে যেহেতু একটু জায়গা আছে, দেখো খেয়াল করে আমি যোগ করার সিস্টেমটা কীরকম সেটা একটু দেখো। এখন আমরা যোগ করতেছি, ঠিক আছে। প্রথমে B7A.4F, এইটার বাইনারিটা উঠাবো, এই যে এইটার বাইনারি, ঠিক আছে। তো এটার বাইনারিটা উঠাচ্ছি সুন্দর করে, আমরা এইটার বাইনারি উঠাচ্ছি 1 0 1 1, তারপরে 0 1 1 1, তারপরে 1 0 1 0 পয়েন্ট, তারপরে 0 1 0 0, 4টা 1, ঠিক আছে। আমরা প্রথমে এই প্রথম সংখ্যাটার বাইনারি লিখলাম, এখন আবার এই দ্বিতীয় সংখ্যাটার বাইনারি লিখবো। দ্বিতীয় সংখ্যাটা কি ছিল, 6 5 7.5, এটা হলো অক্টাল ছিল, এইটার বাইনারি লিখবো। তো এইটার বাইনারি এই যে একটু আগে বের করছি, কিন্তু কথা হলো আমরা যখন বসাবো দুইটা সংখ্যা কিন্তু আলাদা ছিল, দুইটাকে বাইনারিতে রূপান্তর করে নিচ্ছি। এখন যখন বসাবো এই পয়েন্টের নিচে এই পয়েন্ট বসাইতে হবে, এইটা একটু সুন্দর করে খেয়াল রাখতে হবে যে উপরের সংখ্যার পয়েন্টের নিচেই নিচের সংখ্যার পয়েন্ট বসাইতে হবে, তারপরে বাম ডাইন মিলাইতে হবে। অর্থাৎ এইখানে 3টা আছে, পয়েন্টের পরে কয়টা অঙ্ক আছে, 3টা, 1 0 1, ঠিক আছে। এই 3টা লিখবো এবং বাকিগুলোতে নাই, বাকি ঘরগুলোতে নাই, ওগুলো ফাঁকা রাখবো, অথবা ওগুলোতে 0 যদি তুমি বসাই দাও কোনো সমস্যা নেই। আর পয়েন্টের বামে এদিকে কয়টা আছে, প্রথমে হলো 4টা 1 1 1 1 1 0 1 0 1 1, ঠিক এইভাবে। একটু বাঁকা মতো দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, বাঁকা থাক, সমস্যা নেই। আমরা এইভাবে পরাপর দুটো সংখ্যা এইভাবে সুন্দর করে উঠাবো। উঠানোর পরে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে বসানোর নিয়মটা দেখো একটু, যে পয়েন্টের নিচে পয়েন্ট বসাবো, তারপরে ডাইনে কয়টা ছিল বামে কয়টা ছিল, সুন্দর করে আমরা এইভাবে সিরিয়াল ধরে লিখব। লেখার পরে এখন আমরা যোগ করব। তো যারা একটু দুর্বল প্রকৃতির আছো, যারা এটা বুঝতে কষ্ট হয়, তারা কি করবা, এই যে বাকি যে ঘরগুলো ফাঁকা রয়ে গেছে, যে ফাঁকা, এই যে ফাঁকা, এগুলোতে 0 দিয়ে নিতে পারো। 0 দিয়ে নিলে তোমার যোগ করতে সহজ হবে। অথবা তুমি যোগ করে ফেলো, দেখো 1 এর নিচে কেউ নাই, 1ই বসাই দিবা। এই 1 এর নিচে কেউ নাই, 1 বসাবা। এই 1 বসাই দিবা, এই 1 বসাই দিবা, এই 0 বসাই দিবা। এখন এইখানে যোগ করব, 0 আর 1 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে বাইনারিতে 1, ঠিক আছে। তারপরে 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, তারপরে পয়েন্ট, ঠিক আছে। তারপরে খেয়াল করো 0 1 যোগ করলে 1, তারপরে এইখানে খেয়াল করো 1 1, এই যে এই লাইনটা 1 1 যোগ করলে কত হয়। দেখো বাইনারির যোগের ক্ষেত্রে আমাদেরকে এটুকু মনে রাখতে হবে, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, তারপর দেখো 1 এবং 1 যোগ করলে 0, আর এক্ষেত্রে হাতে থাকবে 1, আর 3টা 1 যখন যোগ করব তখন 1 এবং হাতে থাকবে 1। এইটুক হলো বাইনারির যোগ, এইটা হলো বাইনারির যোগ। তো তারপরে আরেকটু মনে রাখতে পারো যে 1 1 যোগ করলে মূলত 10 হয়। এটা দেখতে 10, কিন্তু এটা হলো 2, বাইনারির 2 হলো এটা 1 0, কিন্তু আমাদের স্বাভাবিক নিয়মের মতো 10-এর মতো দেখা যায়। এই কারণে আমরা 10 বলতে পারি, হিসাবের সুবিধার্থে আমরা এটাকে 10 মনে রাখতে পারি, যে 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0 বসবে, হাতে 1, এইভাবেও আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে ওইভাবে যদি করি তাহলে 1 আর 1 10, 10-এর 0, খেয়াল করো 1 আর 1 10, 10-এর 0, হাতে 1, হাতের 1, আর এই যে বাম পাশের 1, এই যে এই লাইনের 1, হাতের 1 আর 1 10-এর 0, হাতে 1, হাতের 1, আবার এইখানে দেখো 1 আর 1 10, 10 আর 1 11, তাহলে 11-র 1,
11-র 1 হাতে কিন্তু 1, হাতের 1 আর এই 1 10, 10-এর 0 হাতে 1, হাতের 1 আর 1 10, 10 আর 1 11, 11-র 1 হাতে 1, হাতের 1 আর এই 1 10, 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 10, 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 1 10, 10 আর 1 11, 11-র 1 হাতে কিন্তু 1, হাতের 1 আর এই 1 10, 10-এর 0 হাতে 1, হাতের 1 আর এই 0 যোগ করলে 1ই হবে, ঠিক আছে। আর এখন কোনো হাতে নেই, এই 1 কেউ যোগ করার নাই, 1 রেখে দিলাম, ঠিক আছে। এগুলো টিক চিহ্ন দিয়েছিলাম, মুছে দিছি। এখন এই যে দুইটা সংখ্যা আমরা বাইনারিতে যোগ করে ফেললাম। এখন এই দুইটা দুই পদ্ধতিতে আছে, একটা হেক্সা একটা অক্টাল। তো তোমাদেরকে মনে রাখতে হবে যখন দুইটা দুই পদ্ধতিতে থাকে তখন কিন্তু যোগ করা যায় না, তাই এখানে আমরা লিখে রাখবো যোগফল। কি লিখে রাখবো? যোগফল। আমরা এই দুটো যোগফল কিসে বের করলাম? বাইনারিতে। কিসে বের করলাম? বাইনারিতে। আমরা সুন্দর করে উত্তর লিখে দিতে পারি যে অতএব এত ও এত সংখ্যা দুটির যোগফল হলো এত। এইভাবে আমরা সুন্দর করে লিখে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেই ম্যাথটা করলাম, যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে বলা হবে, তো এই ধরনের যে ম্যাথটা আমি আগেই বলছি ক্লাসের শুরুতে, যে এইগুলো কিন্তু সৃজনশীলের ভিতরে কয়েকবার আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সংখ্যা পদ্ধতির মোটামুটি 4 থেকে 5টা নিয়ম জানলেই সংখ্যা পদ্ধতি থেকে 10 মার্ক পরীক্ষার হলে তুমি পাবা, ঠিক আছে। তো এই 4 থেকে 5টা যে রুলস তোমাকে শিখতে হবে, তার ভিতরে এই একটা রুলস, বাইনারির যোগটা, ঠিক আছে। এটা খুব ভালোভাবে বুঝতে হবে। যদি কোনো জায়গায় তোমার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তুমি কমেন্টে জানাবা, এবং অবশ্যই তুমি মনে রাখবা যে যারা অফলাইনে পড়তে চাও, আমি কিন্তু ফরিদপুর এবং সদরপুর দুইটা জায়গায় অফলাইনে ক্লাস করাই, সেখানে তুমি ক্লাসে যুক্ত হতে পারো। এছাড়া তুমি যদি দূরে কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমার সাথে অনলাইনে যুক্ত হতে পারো। অনলাইনে সরাসরি গুগল মিট বা জুম এর মাধ্যমে আমি লাইভ ক্লাস নিয়ে থাকি, সেখানে 1-to-1 স্টুডেন্টের সাথে কথা বলে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।